যে আমাদের শহরে একটি বাড়ি আছে, মানে কি আমাদের শহরে একটা বাড়ি আছে। সো একটা বাড়ি আছে সেটার অবস্থান বুঝিয়েছে না যে বাড়ি আছে। তো আসলে কি জানেন, ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো অর্থ নেই। সো আপনি যার সাথে ব্যবহার করবেন সেটাই হচ্ছে কি অর্থ হয়ে যায়। এখন দেখুন সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমার স্পোকেন কোর্স স্পোকেন ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি হচ্ছে বি ভার্বের সম্পূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আলোচনা করব হচ্ছে গিয়ে ক্লাস 2 কি নিয়ে, ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে। যেটা জানলে আপনি স্পোকেনের ক্ষেত্রে আই থিঙ্ক বেশিরভাগ সময়ই অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে থাকি। ওকে, সো ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে হচ্ছে যখন কি কোনো জায়গায় কোনো কিছুর অবস্থান বোঝাতে কি ব্যবহার করা হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। মানে কোনো কিছুর অবস্থান আছে সেটা বোঝাতে, কোনো জায়গায় আছে সেটা বোঝাতে কি ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়। সো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, যে আমাদের শহরে একটি বাড়ি আছে, মানে কি আমাদের শহরে একটা বাড়ি আছে। সো একটা বাড়ি আছে সেটার অবস্থান বুঝিয়েছে না যে বাড়ি আছে। তো আসলে কি জানেন, ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো অর্থ নেই। সো আপনি যার সাথে ব্যবহার করবেন সেটাই হচ্ছে কি অর্থ হয়ে যায়। এখন দেখুন যে আমাদের শহরে একটি বাড়ি আছে, ঠিক আছে। দেয়ার ইজ দ্য হাউস ইন আওয়ার সিটি। ওকে, ওর একটা জিনিসের অবস্থান বুঝিয়েছে না, যেমন যেমন শহরের ভিতরে কি একটা বাড়ি আছে, তো বাড়ির অবস্থানটা বুঝিয়েছে, ঠিক আছে। তো আছে। তো আবার এটা তো আমি দেখলাম যে প্রেজেন্টের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করেছি। এখন এটাকে যদি আমি ধরুন অতীতের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি হবে, দেখুন দেয়ার ওয়াজ, এই যে ওয়াজ ব্যবহার করে, দেয়ার ওয়াজ আ হাউস ইন আওয়ার কি বলেন সিটি। এইটুকু অংশ বসিয়ে দিলেই হয়ে যাবে। তো পরবর্তীতে যদি এটা আমি ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করি, দেখুন এইগুলো সব সেমই থাকবে। কি আমাদের শহরে একটি বাড়ি হবে, তাহলে কি ব্যবহার করব বলেন, দেয়ার উইল বি। উইল বির পর কি এই যে যা আছে এই যে এটুকু আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। এখন যদি বলি যে হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, দেয়ার কি ব্যবহার করবেন বলেন, হ্যাজ বিন, ঠিক আছে। যেহেতু এখানে একটা বাড়ি এর জন্য হ্যাজ বিন ব্যবহার করেছি, ঠিক আছে। অবশ্যই হবে, অবশ্যই হলে আমরা কি ব্যবহার করব বলেন, দেয়ার মাস্ট বি। ঠিক আছে। এখন যদি বলি যে আমাদের শহরে একটি বাড়ি হওয়া দরকার, তাহলে কি ব্যবহার করবেন, নিড টু বি। এখন যদি বলি হতে পারে, তাহলে কি ব্যবহার করবেন বলেন, সো একটা জিনিস খেয়াল করে দেখেন, কোন জায়গায় কোনো কিছুর অবস্থান বোঝাচ্ছে সেটার সাথে সাথে যেই কি যেই ওয়ার্ডটা আমি ব্যবহার করছি মেবি হতে পারে, সেটার সাথে সাথে কিন্তু কি দেয়ারের অর্থটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে না। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের শহরে একটি বাড়ি আছে, দেয়ার ইজ আ হাউস ইন আওয়ার সিটি। এখন দেখুন যখন বলছে ছিল, তখন এই দেয়ারের মিনিং কি ছিল হয়ে যায়। আই মিন ওয়াজ ব্যবহার করার কারণে কি হয়ে যাচ্ছে, ছিল হয়ে যাচ্ছে। দেখুন দেয়ার ওয়াজ আ হাউস ইন আওয়ার সিটি। এখন যখন বলছি যে হবে, তখন কি হচ্ছে, এই যে দেখুন দেয়ার উইল বি, মানে হবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। হয়েছি বলছি, দেয়ার হ্যাজ বিন, অবশ্যই হবে, দেয়ার মাস্ট বি, হওয়া দরকার, দেয়ার নিড টু বি, তারপর কি হতে পারে, দেয়ার মাস্ট বি। এখন একটা নতুন বিষয় আপনাদের শেখাই। এখন এটা তো সিম্পল গেল, ঠিক আছে, যে আপনি একসাথে কিভাবে ব্যবহার করবেন সেগুলো আমি শিখালাম। এখন এটাকে যদি আমি বলি যে আপনি একটা অ্যাডভান্স কিভাবে করবেন, মানে সেন্টেন্সটা একটু বড় কিভাবে করবেন, তাহলে আপনি কিভাবে করবেন সেটা এখন দেখবো, ঠিক আছে। ধরুন এটা এখানে থাক, হ্যাঁ ঠিক আছে, এটুকু সব থাক, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। ধরুন
বিষয়টা এখানে একটু খেয়াল করবেন, ঠিক আছে? যে আমাদের শহরে একটি বাড়ি আছে, ঠিক আছে? ধরুন যে বাড়ি আছে, ঠিক আছে? এই সেন্টেন্সটা আমি আবার লিখছি। বাড়ি আছে। এখন এটাকে যদি আমি বড় করতে যাই তাহলে কি ব্যবহার করব? পরের টুক দেখেন, এইটার পরে এটা ব্যবহার করবেন, ঠিক আছে? যা আমাদের। বুঝতে পেরেছেন? যা আমাদের। এখন এটার সেন্টেন্স কি হবে দেখুন। দেয়ার ইজ আ হাউস, দেখুন দেয়ার is a house in our city। তারপর কি হবে বলেন? that is ours। মানে কি, এই যে যা আমাদের ইংরেজ কি হলো? that is ours। দেখুন সেন্টেন্সটা কি এখন বড় হয়ে গেছে না? এটা কিন্তু আপনি অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সেম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। দেয়ার উইল বি, এই যে সেম উইল বি, হ্যাজ বিন সব ঠিক থাকবে। এগুলো ব্যবহার করে দিয়ে আপনি কিন্তু এই অ্যাডভান্স সেন্টেন্সটা এটুকু ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি বলি, জাস্ট সিম্পলি আপনাদের বলছি, দেখুন যে আমাদের শহরে একটি বাড়ি আছে, কি যা হলো কি যা আমাদের, এই যে যা আমাদের, যেমন কি এই যে বলছি না দ্যাট ইজ আওয়ার। এখন বলি যে আমাদের শহরে একটি বাড়ি ছিল যা আমাদের শহরে একটি বাড়ি হয়েছে যেটা কি আমাদের শহরে একটি বাড়ি হবে যেটা কি আমাদের। আবার কি অবশ্যই হবে, আমাদের শহরে একটি বাড়ি হবে যেটা কি অবশ্যই আমাদের। আবার কি হওয়া দরকার সেটা কি আমাদের, ঠিক আছে? যা আমাদের। আপনি কি জাস্ট একটু সিম্পল একটা ওয়ার্ড ব্যবহার করেছি, যা আমাদের। এই যে দেখুন যা আমাদের, ঠিক আছে? এটার কারণে কিন্তু কি এই সেন্টেন্সটা একটা অ্যাডভান্স সেন্টেন্সে পরিণত হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই যে দ্যাট যুক্ত করার কারণে সেন্টেন্সটা কি অ্যাডভান্স হয়ে গেছে। যে আপনি সিম্পলি কিভাবে ব্যবহার করবেন এবং অ্যাডভান্সে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখালাম। এখন আইসের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে এই অ্যাডভান্স ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়, এই স্ট্রাকচার গুলো ব্যবহার করা হয়। এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কি আপনার নাম্বারটা, পয়েন্টটা আরো বেশি বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।